আমরা না খেয়ে মরতে রাজি, কিন্তু নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখতে রাজি না। ঠিক কিনা জোরে কোন? বিরোধিতা করে আমার নবীকে যখন বাংলাদেশের টেলিভিশনে গালি দেয়, আজকে যখন শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরেরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেই অবস্থায় রাসূলের ইজ্জত, রাসূলের শান বর্ণনার মাহফিল প্রত্যেকটি রুডে রুডে হওয়া দরকার। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত সুলাইমানকে সিংহাসনে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে বসে কথা বলতে দেখেছি। সমস্ত নবীদের চেহারা দেখলাম, জান্নাতের হুর গিলমানদেরকে দেখলাম, তামাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণী দেখার পরে আমি জিবরাইল বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমিও কোনোদিন। গতকাল রাহমাতুল লিল আলামিন কনফারেন্সকে বাধা দেওয়া হয়েছে। কোন রাষ্ট্রে বাস করি? আমার নবীর সিরাত বর্ণনা হবে, সেই মাহফিল হতে পারবে না। আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেবের মাহফিলে বাধা দাও। জুনায়েদ বাবনগরী সাহেব এই দেশে শতকরা 98% মুসলমানদের নেতা। জুনায়েদ বাবনগরী সাহেব এই দেশের সর্বস্তরের মুসলমানের মাথার তাজ। জুনায়েদ বাবনগরী সাহেবের মুখের একটি শ্বাসের প্রতি বাংলাদেশের সর্বস্তরের মুসলমান। সাবধান সাবধান। বৈঠক হয়েছে 2 জন, অনেক কথাবার্তা হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, হাবিব কি জন্য আইছে, কি জন্য আইছে? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার কিচ্ছু চাই না, আমার উম্মতকে চাই। আমি আমার উম্মতের জন্য আসছি। রাসূল মিরাজে যাওয়ার পর তো আমাদের কি বলে নাই, সেখানে যায় রাসূল উম্মতকে চাইছে। উম্মত, গোটা পৃথিবীর মানুষ যদি রাসূলকে গালি দেয়, রাসূলের ইজ্জতের খানি হবে না, কিন্তু তুমি যদি প্রতিবাদ না করো, তোমার ঈমান থাকবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের শত্রুরা হুঁশিয়ার, আজকের শত্রুরা হুঁশিয়ার, নারে তাকবীর। মুসলমান আজকে যখন নাস্তিক আর মুক্তাদারা যখন আজকে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নাম দিয়ে বাংলাদেশের কিছু কুলাঙ্গারের যখন রাসূলের ইজ্জত রক্ষার জন্য যারা মাঠে নামে, তাদের বিরোধিতা করে আমার নবীকে যখন বাংলাদেশের টেলিভিশনে গালি দেয়, আজকে যখন শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরেরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেই অবস্থায় রাসূলের ইজ্জত, রাসূলের শান বর্ণনার মাহফিল প্রত্যেকটি রুডে রুডে হওয়া দরকার। আমার নবীর শান, আমার নবীর মর্যাদা সকলের জানা থাকা দরকার। ঠিক না ঠিক? আল্লামা হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি যখন একদিন দুনিয়াতে থাকবেন না, অথবা এখন উনি মুরব্বী, আমরা কিন্তু ওনার শান, ওনার মানে জীবনী সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করি। উনি যখন না থাকবেন তখন আলোচনা করব, কিন্তু আলোচনাটা শুরু হবে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত। মৌলানা ফয়জুর রহমান সাহেবের আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, তার পীর হাফিজ হুজুরের আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, মুফতি আবিদির আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, আল্লামা আহমদ শফির আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, মৌলানা আথার আলীর আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, আনোয়ার শাহ সাহেবের আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত। শুধু তাই না, বঙ্গবন্ধুর আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, জিয়াউর রহমানের আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষের আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত। একমাত্র ফর্দে ওয়াহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়ে জান্নাত পর্যন্ত। আলোচনার কোনো সীমানা, কোনো সীমানা নাই, কারণ সর্বপ্রথম আমার আল্লাহ আলোচনা করেছেন। রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে আমার আল্লাহ বলছেন, ওই আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, সমস্ত নবীদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছেন, সেখানে আল্লাহর হাবিবের আলোচনা শুরু করেছেন। 30 পারা কোরআন আমার নবীর শানে নাযিল হয়েছে। 30 পারা কোরআন হল রাসূলের শানে, রাসূলের সিরাত গ্রন্থ। কে করেছে?
সর্বপ্রথম আল্লাহ আলোচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, ফেরেশতাদের মজলিসে হুজুরের আলোচনা, রূহের জগতে হুজুরের আলোচনা, নবীদের মজলিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, অতীতের যত কিতাব পৃথিবীতে আসছে সমস্ত কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। নবীরা একের পর এক পৃথিবীতে আসছেন, আমার নবীর সুসংবাদ দিয়েছেন। সুসংবাদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে কোট করেছেন। আল্লাহ কোরআনে কোট করেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সব জায়গার মধ্যে হইতেছে, কিয়ামত পর্যন্ত এই আলোচনা হইতেই থাকবে। চলছে চলছে হইতে হইতে থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার জন্মের পর থেকে শুরু হয়নি, 12 রবিউল আউয়াল থেকে শুরু হয়নি, 8 রবিউল আউয়াল থেকে শুরু হয়নি। এই জন্য আমরা উলামায়ে দেওবন্দ 12 রবিউল আউয়াল পালন করি না। কথা কি বুঝে আসতেছে? আলোচনা আরো আগের থেকে শুরু হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একদিন মা আমেনা বৌমাকে ডাক দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পেটে, আব্দুল্লাহ দুনিয়াতে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমেনা, অনেক লোকজন এসে আমার কাছে বলাবলি করতেছে তুমি নাকি খুব ভালো সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো, তুমি নাকি সেন্ট ব্যবহার করো, তোমার কাছে গেলেই নাকি সুগন্ধি আসে, এত ভালো সুগন্ধিযুক্ত আতর তোমার মতো মহিলা তো ব্যবহার করা ঠিক না। এই কথা বলার সাথে সাথে আব্দুল মুত্তালিবের জবাবে মা আমেনা ও শ্বশুর আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হইতেছে। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে ঘাম বের হয়, ঘাম তো মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। ও শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে যে বিছনার মধ্যে আমি সেই বিছনার থেকে সুগন্ধি, ওই দিন থেকে আমি ঘর থেকে বের হয়ে রুদ্রের মধ্যে গেলে আকাশের মেঘ এসে আমার মাথার মধ্যে ছায়া ধরে। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে কুয়ার কিনারে পানি আনতে গেলে অটোমেটিক পানি আমার পায়ের কাছে চলে আসে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আর তার শান আপনাদের সামনে আমি তো বর্ণনা করার লায়ক না, তিফলে মাক্তব কোন জিনিস দিয়ে বর্ণনা করব? হুজুর জন্মগ্রহণ করেছেন, হুজুর কি কুলিনিয়া, চেহারাটা বারবার আমেনা দেখতেছে আর বলতেছে, হায় হায়, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে তো আমি কোথাও দেখিনি। হালিমাতুস সাদিয়া আসছে, আয়েশা বলতেছে, আমি যে হাজার হাজার বাচ্চার চেহারা দেখি, আমার এলাকার লোকজন বাচ্চা লালন পালন করে, আমি আজ পর্যন্ত এত সুন্দর চেহারার মানুষ দেখিনি। আব্দুল মুত্তালিব আয়েশা ইরাকে যায়, শামে যায়, সিরিয়াতে যায়, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যায়, বড় বড় কাফেলা নিয়ে যায়। বাইতুল্লাহর মুতাওয়াল্লি হাজার হাজার মানুষ এখানে জিয়ারত করতে আসে, তওয়াফ করতে আসে, আর মানুষগুলো এটা অনেক বাচ্চা আজার ভুকের জন্য আমার কোলে দেয়। আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখি, এত সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। জিবরাইল আমিন বলতেছে, শিমাল থেকে জুনুব, মসজিদ থেকে মাগরিব, গোটা পৃথিবী চক্কর দিতে আমার মুহূর্ত সময় লাগে। মুহূর্ত, গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের ভিতরে চলে যায়। ফেরেশতাদের সর্দার হিসেবে সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি, নবীর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের চেহারা দেখেছি, তাদের কাছে উঠিয়ে নিয়ে গেছি। ঈসা আলাইহিস সালামকে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরতে সুলাইমানকে সিংহাসনে দেখেছি, হযরতে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে বসে কথা বলতে দেখেছি। সমস্ত নবীদের চেহারা দেখলাম, জান্নাতের হুর গিলমানদেরকে দেখলাম, তামাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত প্রাণী দেখার পরে আমি জিবরাইল বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমিও কোনোদিন দেখি না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, তুই দেখবি করতে। জিবরাইল, তুমি কোথায় থেকে দেখবা? আমি রব্বুল আলামিনের কাছ থেকে শোনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর তামাম জগতে কাউকে বানাই নাই। ও আমার ভাইরা, সেই নবী পৃথিবীতে আগমন করেছেন, মুসলমানদের জন্য সবক দিয়েছেন, মূর্তি ভাঙার জন্য আসছেন, মূর্তি ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওলামায়ে কেরাম এখানে আছে, এই আয়াত কখন নাযিল হয়েছে? আমার নবী যখন ফতে মক্কার সময় যখন মূর্তি ভাঙতেছে তখন নাযিল হয়েছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক?
ও আমার ভাইয়া, আমরা পৃথিবীতে যতদিন জিন্দা থাকবো নবীকে নিয়েই থাকতে চাই। আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সবাই না? জি জি, আমার কথা নয়, মাওলানা আব্দুল হক সাহেবের কথা নয়, বিশ্বের কোন আলেম ওলামায়ে কেরামের কথা নয়। আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর, আমার বিবি বাচ্চার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। বলে হবে না। বলে আমার মা বাবার চাইতে বেশি। বলে তাও পুরা হবে না। বলে তাইলে আমার শ্বশুর শাশুড়ির চাইতে বেশি। বলে তাও পুরা হবে না। বলে তাইলে হুজুর তামাম জগতের সমস্ত মানুষের চাইতে বেশি। বলে তাও পুরা হবে না। বলে তাইলে আমার মাল সম্পদ দুনিয়ার সমস্ত আসবাবপত্রের চাইতে বেশি। বলে তাও হবে না। বলে তাইলে আমার জানের চাইতে বেশি। রাসূল বলেন, মুমিন হইতে গেলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দেয়, হুজুর সম্পর্কে কেউ কটূক্তি করে, যদি পৃথিবীর যে কোনো প্রান্তে কেউ যদি রাসূলের ব্যঙ্গচিত্র বের করে, আপনি রাসূলের উম্মত হিসাবে যদি বুকের মধ্যে রক্তক্ষরণ না হয়, অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, আমি আজকে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে ফতোয়া দিয়ে গেলাম, আপনি চাই হন মুসলমান নয়। ময়মনসিংহ শহরের দোকানপাটে ফ্রান্সের জিনিসপত্র বিক্রি হয়। আমরা জানি, ভালো করে বুঝেন, আমরা কিন্তু এই দেশের চাউলেরই ভাত খাই। মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত, এই জন্য আমরা কিছুই জানি না তা মনে করবেন না। বাংলাদেশের টাকা পয়সা কেমন উৎপাদন হয়, বাংলাদেশের রিমিটেন্স কিভাবে বাড়ে, বাংলাদেশের অর্থনীতির উপকার কিভাবে হয়, আমরা কিন্তু সেইগুলিও জানি। কথা কম। আরে বাবা, হযরত মাওলানা আব্দুল হক সাহেব, ওই যে শাইখুল হাদিসের যে মঞ্চটা, মাদ্রাসার যে রুমটা, এইটা ওনার কাছে বেশি আরাম, এই জন্য এনে উনি ওখানে থাকে। তাহলে তোমরা যারা মন্ত্রী মিনিস্টার হও, এর চাইতে ডাবল উনি হইতে পারে, ঠিক কিনা? 30 পারা কোরআন, 76 হাদিস, যার ভিতরে তোমাদের ABCD, এটা তো কোনো সাতাও না, এটা কোনো বিষয় না। কথা বলে 30 পারা কোরআন আর 76 হাদিস, যার ভিতরে সমস্ত ফতোয়া, যার ভিতরে তোমাদের ইংরেজি দিয়ে লিয়া যারা ফটন করো, আমাদের এক সপ্তাহ সময় লাগে না। হাই হাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের উপর আক্রমণ করেছেন ফ্রান্স। আমরা জানি ফ্রান্সের জিনিস আমাদের দেশে আমদানি হলে এই দেশের অর্থনীতির উপকার হয়। আমরা জানি আমাদের দেশের উৎপাদিত মাল ফ্রান্সে যদি রপ্তানি হয়, আমাদের দেশের অর্থনীতির উপকার হয়। তবে একটি কথা বলতে চাই, নবীর উম্মত হিসাবে, আমরা ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমাদের ঈমানের দাবি, আমরা ঈমানের সাথে একটি কথা বলতে চাই, ফ্রান্সের মাল আমাদের দেশে এসে অর্থনীতির উপকার হবে, আমাদের দেশের মাল ফ্রান্সে গিয়ে অর্থনীতির উপকার হবে, সেইটা আমরা চাই না। আমরা না খেয়ে মরতে রাজি, কিন্তু নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখতে রাজি না, ঠিক কিনা? যতদিন পর্যন্ত ফ্রান্স প্রকাশ্যে 170 কোটি মুসলমানের কাছে ক্ষমা না চাবে, ততদিন বাংলাদেশে সম্পর্ক ফ্রান্সের সাথে থাকতে পারে না। রাজি আছেন? হাত তুলে দেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।